ब्रह्मानन्दं परमसुखदां केवलं ज्ञानमूर्ति मन्दातीतं गगनसदृशं सप्तमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षीभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वां नमामि। नमस्ते परमब्रह्म नमस्ते परमात्मने निर्गुणाय नमस्ते शत्रुपाय नमो नमः। ओम श्रीमद्भगवत् गीता पाठमन्त्रस्य भगवान् वेदव्यास ऋषि पृष्ठवचन्द परमात्मा देवता श्रीकृष्ण परमात्मा देवता अशोच्यानन्न शोचस्तां प्रज्ञावादां च वाससीति बीजं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रजेति शक्ति अहं त्वां सर्वपापिभ्यो मोक्षयिष्यामि मा शुचैति किलकं श्रीकृष्णापितत्वपाठे विनियोगम्। ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणं मुनिना महाभारते अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अनुसन्दधामि भगवद्गीते उपदेशिनीं। नमस्ते व्यासविशालबुद्धे फुल्लारविन्दाय तमच्चनेत्र ज्ञानमया भारततलपूर्णं प्रज्वालित ज्ञानमयं प्रदीपं मन्त्रपन्ना पारिजाताय ज्ञानमुद्राय कृष्णाय ऋतामृतदुहे नमः। सर्वोपनिषदो गावो दुग्धगोपालनन्दन आर्तवश्य सुधीर्भुक्ता दुग्धं गीतामृतं महः। वसुदेवसुतं देवं कंसाचानूरमर्दनं भगवते परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। भीष्माद्रोणतथा जयद्रथजलाकन्धारं निरुत्पला शूलग्रहवती कृपेण वहनी कर्णेन वेलाकुला अश्वत्थामपि कर्ण वरमकरा दुर्योधनमर्दिनी मूर्तिना खलु पाण्डवे अननदी कवर्तव केशव पराशरजवच सरोजममलं गीतार्थ गन्धोत्कट अनाज्ञानतु केशरं हरिकथा सम्बोधन बोधितं लोके सज्जन षट्पदे हरहरः प्रपेयमानं मुदा वाद भारत पंकजं फलिमलप्रब्दंशेन शयसे मूकां करोति वाचालं भङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं जं ब्रह्मा वरुणेन्द्ररुद्रामरुतास्तन्वन्ति दिवस्तवै वेदै साङ्गपदक्रमोपनिषदय गायन्ति चं सामगा ध्यानवस्तितरेण मनसा पश्यन्ति चं योगेन दशान्तं न विदु सुरासुरगण देवाय तस्मै नमः। ॐ नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं
ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবান উবাচ অভয়াং সপ্ত সংশুদ্ধির জ্ঞান যোগা ব্যবস্থিতি আনন্দবশ্চ যজ্ঞশ্চ সদয়াস্তপরজবম অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তি অবৈষণম দয়া ভূতে সর্বোত্তম আর্ধবম নিরচাবলম তেজস্কমাদ্রিতি শৌচম অদ্রৌনাতিমানিতম ভবন্তে সম্পদং দৈবীম অভিজাতস্য ভারত। দম্ভো দর্পবিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানং চ বিজাতস্য অর্থসম্পদমাসুরিম। দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধাসুরীমতা মাসু চ সম্পদং দৈবীম অভিজাতস্য পাণ্ডবম। দ্বন্দ্বভূত সর্বলোকে अस्मिन् দৈবাসুরৈব চ দৈবাবিস্তরসা প্রভুতা আসুরাং পর্যমেষ্যাম। প্রীতিং চ জনাঃ বিদুরাসুরা শোচং ন চাচারো ন সত্যং তেষু বিদ্যতে অসত্যং প্রতিষ্ঠতে জগদাহুরনিশ্বরম অপরস্পর সম্ভূতম বিমন্নম কামপরিত্রাগম। এতাং দৃষ্টিম অবষ্টেত্বা পশ্চাৎমানোদয়ঃ প্রবদন্তো দুরকর্মাণো ক্ষয়ায় জগতো হিতঃ। ওম কামশ্চিত্ত দুষ্পুরং দম্ভমানমদান্বিতা মহাদ্গৃহীত সদ্গ্রাহান প্রবর্তন্তে অস্তিব্রহ্মা। ওম ব্রহ্মার্পণম ব্রহ্মবে ব্রহ্মাগ্নম ব্রহ্মণাহুতাম ব্রহ্মৈব তরগম তত্ত্বম ব্রহ্মকর্ম সমাধিনম। ওম তস্য শ্রীকৃষ্ণায় পরমাত্মনে। আমরা ষোড়শ অধ্যায়ের প্রথম 10টি শ্লোক আবৃত্তি করলাম। ভগবানের সেই পূর্ণ কথা আমরা আস্বাদন করব। আমরা প্রতিদিন বিকেল বেলা 5টায় আমাদের এই অনুষ্ঠান শুরু হয়। 1 ঘন্টা আমাদের এই অনুষ্ঠান চলে। আমরা যারা আজকে উপস্থিত আছেন সুধীবৃন্দ, মাতৃমণ্ডলী এবং অনলাইনে যারা ভক্তমণ্ডলী আছেন, আমি সবাইকে স্বাগতম জানাই। তাতে আমরা প্রথমেই এই বৈকালিক অধিবেশনে আমাদের একজন সন্ন্যাসী দেহত্যাগ করেছেন, তার বিদেহে আত্মার শান্তি প্রার্থনা করছি। শ্রীমৎ স্বামী বিশ্বনাথানন্দ মহারাজ আমার সীতাকুণ্ড রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হিসেবে তিনি এখানে ছিলেন এবং আমাদের মঠ মিশন থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আমরা তার বিদেহে আত্মার শান্তি প্রার্থনা করব আমাদের অনুষ্ঠানের শেষে শান্তিবাণী পাঠের মাধ্যমে। আমরা আজকে ষোড়শ অধ্যায়ে ভগবান কি বলছেন শুনব। পবিত্র মনে এবং একাগ্র চিত্তে ভগবত কথা আস্বাদন করলে আমরা ভগবানের
কথাগুলি যথাযথভাবে উপলব্ধি করতে পারবে। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ জগশ্চ শ্রদ্ধায়াস্তপারজবম। আমাদের ষোড়শাধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, দৈবী সম্পদ অভিমুখে যারা জন্মগ্রহণ করে তাদের মধ্যে কি কি গুণ থাকে সেই কথাগুলি ভগবান বলছেন। এবং ভগবান বলছেন আমাদের এই দৈবী সম্পদ অভিমুখে যারা জাত তাদের মধ্যে কোনো ভয় থাকে না, তারা অভয় নিয়ে চলে। কারণ তারা নিজেদের মধ্যে অনুভব করে যে ভগবান তার অন্তরে আছেন, যিনি সমস্ত জগৎকে ভয় থেকে মুক্ত করেন, তিনি আমার সঙ্গে আছেন, সুতরাং ভয় কিসের। এবং তার মধ্যে সত্যভাব, সম্যকভাবে শুদ্ধিভাব এবং সেই জ্ঞান যোগে সর্বদাই অবস্থান করে সমস্ত বিষয়ে জ্ঞান বিচার করে তারা চলেন। এবং তাদের মধ্যে দানশীলতা থাকে, তাদের মধ্যে দমশ্চ অর্থাৎ ইন্দ্রিয় সংযমে থাকে, তাদের ইন্দ্রিয় সবসময় সংযমে থাকে। এবং তারা যজ্ঞাদি, যজ্ঞ, শ্রদ্ধায়, তপস্যা এগুলির গুণের, এই সমস্ত গুণের অধিকারী হয়। আর্যবম অর্থাৎ সরলতা, কোনো বিষয়ে তাদের মধ্যে কোনো কুটিলতা নেই, মনে এক মুখে আরেক সেরকম কোনো ভাব নেই, অকপট ভাব। আমরা অনেকের মধ্যে দেখি মুখে এক মনে আরেক, এটা হচ্ছে কপটতা। এবং কপটতা থাকলে সে কোনোদিন ভগবানের প্রিয় হতে পারে না। মানে মুখ এক না হলে মানুষ হয় না কোনো কালে। আমরা সেজন্য আর্যবম এই গুণটা আমাদের খুব দরকার, সাধন পথে খুব দরকার। অহিংসা, সত্যম, অক্রোধ, তাদের মধ্যে অহিংসা থাকে, হিংসা করে না কাউকে। সর্বভূতে ভগবান এই জ্ঞানে কাউকে হিংসা করে না, সত্যে প্রতিষ্ঠিত থাকে। অক্রোধ, তাদের মধ্যে কোনো ক্রোধ ভাব থাকে না, সবসময় অক্রোধ সেই গুণ নিয়ে তারা বিচরণ করে। যে কোনো বিষয় আসুক, যে কোনো সমস্যা আসুক, কোনোদিন ক্রোধ করবে না। ত্যাগ ভাব থাকবে, শান্তি থাকবে, অপৈশনম, তাদের মধ্যে পশু ভাব থাকবে না। আমরা মানুষ আর পশুতে ভেদ করি কিভাবে? মানুষ তার মনুষ্যত্ব নিয়ে, আত্মজ্ঞান নিয়ে সে প্রকৃত মানুষ। আর যখন আত্মজ্ঞান হারিয়ে ফেলে তাকে আমরা, তাদেরকে বলি আমরা মানুষ হয়েও পশু। আমাদের স্বামী ব্রহ্মানন্দের একটি কথা আছে, আত্মজ্ঞান বিহীনতে সব পশু প্রকৃতি। হস্তপদ বিশিষ্ট মানব জাতি আমরা মানব হিসেবে দেখি, কিন্তু যখন আত্মজ্ঞান হারিয়ে ফেলে তখন আমরা তাকে পশু বলেই আখ্যায়িত করতে পারি। অর্থাৎ তার মধ্যে পশুর মতো সেই আচার বিচারগুলি পশুর মতোই থাকে, অনাচার নিয়ে চলে, প্রকৃত আচার বিচার তার মধ্যে থাকে না। দয়া ভূতেষু অলুপ্তম, সমস্ত জীবজগতের প্রতি দয়া ভাব থাকে। যেমন আমাদের মহাপ্রভু বলছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা অধিক ধর্ম নাই সনাতন। স্বামী বিবেকানন্দ একটু আরো সুন্দর করে বলেছেন যে
ঠাকুরের রামকৃষ্ণ পরমহংসদেবের বাণীকে অবলম্বন করে বলছে দয়া করার তুই কে বেটা, জীবের সেবা করি। সেই জন্য বলেছেন জীব প্রেম করে যে জন সেজন সেবিচিস, জীবকে সেবা কর, শিবক জানে জীব সেবা। ঠাকুর রামকৃষ্ণের সেই উক্তিটি আরো সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরেছেন যে প্রত্যেক জীবী জীবী ভগবান তাদের সেবা করাই তোর একমাত্র ব্রত হোক। তুই কেন সমাধিস্থ হয়ে বসে থাকি? তোর বটবৃক্ষতলে হাজার হাজার মানুষ আশ্রয় পাবে, জগতের জন্য কাজ কর। স্বামীজিকে সে কথাই বলেছিলেন। এবং অলুলোভ, তাদের মধ্যে কোনো লোভ থাকবে না, কোনো কিছুতে লোভ থাকবে না। আমার এটা দরকার, আমার এটা চাই, বা আমি এটি করবো। আমার সবসময় যে পরদ্রব্যেষু লোষ্টবধ, তাদের মধ্যে পরদ্রব্য সবসময় মাটির চাকার মতো মনে হবে, পরদ্রব্য দেখে তার লোভ আসবে না। অলুলোভতম মাধবম, তারা বিনীত ভাব নিয়ে থাকবে, সবসময় নম্রতা ভাব নিয়ে থাকবে, কোনো উগ্র ভাব দেখাবে না। ধীর অচাপলম, ধীর অচাপলম, ধী মানে কুকুমের লজ্জা। কাজ করতে গিয়ে যে লজ্জাবোধ হয় সেটা তাদের থাকে। এবং চঞ্চলতা থাকবে না, অচঞ্চল, অচাপলতা। তারা তেজস্বী হবে, তেজস ক্ষমা ধৃতি শৌচম, তারা ক্ষমা গুণের অধিকারী হবে, তাদের মধ্যে ধৃতি থাকবে, ধৈর্য থাকবে, সবসময় ধৈর্য নিয়ে তারা চলবে, কোনো সময় ধৈর্য হবে না, অস্থির হবে না। এবং শোচাচার থাকবে, অন্তর্বহিঃ শৌচ, তার অন্তরও পবিত্র থাকবে, অন্তরের ভাবও শুদ্ধ থাকবে, এবং বাহিরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। অদ্রোহ না অতিমানিতা, তাদের মধ্যে কোনো দ্রোহ ভাব থাকবে না, গুরুদ্রোহ থাকবে না। এবং অপরের প্রতি আমাদের এই যে একটা বিদ্রোহী ভাব, এটি তাদের মধ্যে থাকবে না। ন অতিমানিতা, তাদের মধ্যে অভিমান থাকবে না, নিজেকে বেশি ওভার এস্টিমেট করবে না, নিজেকে বেশি পূজনীয় মনে করবে না, বেশি মান অভিমান চাইবে না, মানুষের কাছে বেশি মান চাইবে না, মান অভিমান ত্যাগ করবে। ভবন্তি সম্পদং দৈবীম অভিজাস্য ভারত। এ অর্জুন, যারা দৈবী সম্পদ নিয়ে জন্মগ্রহণ করে তাদের মধ্যে এই সমস্ত গুণগুলি দেখা যায়। এখানে 26টি গুণের কথা বলা হয়েছে। দ্রোহভাব মানে, অদ্রোহ মানে শত্রুভাব না রাখা, নির্বৈর, সর্বভূতে নির্বৈর, আমার কেউ শত্রু নেই। কারণ সর্বভূতে একই সূত্র, সর্বভূতেই তো ভগবান আছেন, আমি কাকে শত্রু ভাবব? এই যে ভগবানের যে উপাসনা করেছেন, ভগবানকে উপাসনা করে লাভ করেছেন শত্রু ভাব নিয়ে, সেটা হচ্ছে যেমন আমরা জয় বিজয়ের জীবনে দেখেছি, সে এরা 3 জন্ম শত্রু ভাব নিয়ে জন্মগ্রহণ করেছেন। সেটা এক প্রকার ঈশ্বরের সম্মান, সবসময় শত্রু ভাব তার মধ্যে ঈশ্বরকে দেখা। শত্রু ভাব হলো ঈশ্বরের স্মরণ মনন করা। আসলে আমাদের সবাইকে নির্বৈর হতে হবে। অর্জুনকে যুদ্ধ করতে বলছে, কিন্তু আবার বলছে নির্বৈর সর্বভূতে এসে যশ মামেতি পাণ্ডব, যে নির্বৈরতাকে সর্বভূতে, শত্রু শূন্য ভাব, যার শত্রু শূন্য ভাব, শত্রু ভাব শূন্য, শত্রুভাব তার নেই, সে কর্তব্য বুদ্ধিতে যুদ্ধ করছে। এবং এই দৈব সম্পদ যাদের
অর্জন হবে তাদেরকে ভগবান বলছেন, পরবর্তীতে আমরা সেই কথাটি শুনবো, তারা দৈবী সম্পদ যারা অর্জন করে জন্মগ্রহণ করে তারা মুক্তির পথে এগিয়ে যায়। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারস্যমেব চ অজ্ঞানং চ বিজাতস্য পার্থ সম্পদমাসু। আর যারা দম্ভ দর্প অভিমান এবং ক্রোধ পারস্যমেব চ, যাদের মধ্যে দম্ভ দর্প অহংকার ক্রোধ রুক্ষতা এবং অজ্ঞানতা, পারস্যম বলতে রুক্ষতা বলছে, রুক্ষ ভাব নিয়ে চলে সবসময়, রুক্ষ কথাবার্তা, রুক্ষ ভাব, এগুলি যারা আসরিক সম্পদ নিয়ে জন্মগ্রহণ করে তাদের মধ্যে এগুলি থাকে। এ তার দোষ নয়, তার জন্মগত সংস্কার। আমরা অনেককে দেখি আমাদের সবার মধ্যে সংস্কার আলাদা আলাদা। আমরা সাধু হয়ে অবস্থান করছি, তারপরেও সেই আমাদের অনেকের সেই দৈবী সম্পদ যারা পায়নি জীবনে, ওই আসরিক সম্পদের সেই প্রকাশগুলি তাদের মধ্যে দেখা যায়। এগুলি আমাদেরকে বন্ধনগ্রস্ত করে। ভগবান সেই কথাটি বলছেন এবার, দৈবী সম্পদ বিমুক্ষায় নিবদায় আসুরি মতা। দৈবী সম্পদ নিয়ে যারা জন্মগ্রহণ করে তারা মুক্তি লাভ করে, তারা মুক্তির পথে আস্তে আস্তে এগিয়ে যায়। আর যারা আসুরিক সম্পদ নিয়ে জন্মগ্রহণ করে, এই সমস্ত আসুরিক ভাব যাদের মধ্যে আছে তাদের বন্ধনের কারণ তারা আবদ্ধ হয়, সংসারে কর্মবন্ধনে তারা আবদ্ধ হয়ে যায়। মা শুচ সম্পদং দৈবী অভিজাত শ্রী পাণ্ডব। এই পাণ্ডব, এই অর্জুন, তোমার কোনো চিন্তা নেই, তুমি অনুশোচনা করিও না। মা শুচ, তুমি দৈবী সম্পদ অভিমুখে জন্মগ্রহণ করেছ, সেই জন্যই তোমাকে আমি এই গীতার উপদেশগুলি দিচ্ছি। দভূত সারুগ লোকে অস্মিন দৈব আসুর এই বছর, এই পৃথিবীতে দুইটি সৃষ্টির প্রাককালে এই জগতে দুই প্রকার লোকের সৃষ্টি হয়েছে, একটি দৈব, একটি আসুর। অর্থাৎ দৈব সম্পদ নিয়ে কেউ তারা জন্মগ্রহণ করেছে, কেউ আসুরিক সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছে। দৈবী ভাব বা আসুরিক ভাব নিয়ে দৈব বিস্তরস প্রক্ত, আমি এই কয়েকটি অধ্যায়ে 15 অধ্যায় পর্যন্ত তোমাকে দৈবী সম্পদ অভিমুখে যারা জন্মগ্রহণ করে তাদের সম্বন্ধে বিস্তারিত কথা বলেছে। তারা সাধন ভোজন করে, তারা আস্তে আস্তে তাদের আত্ম দর্শন হবে, বিশ্বরূপ দর্শন হবে, তাদের দিব্যচক্ষু খুলে যাবে তাদের জীবনে। এই কথাগুলো আমি অনেক বলেছি। এবার তোমাকে আসরিক সম্পদ অভিমুখে যারা জাত তাদের কথা বলছি, তাদের কি গতি হয়। প্রবৃত্তিঞ্চা নিবৃত্তিঞ্চা জনান বিদুরাসুরা। যারা আসরিক প্রকৃতির লোক তারা প্রবৃত্তি কাকে বলে, নিবৃত্তি কাকে বলে কিছুই জানে না। কোন কাজ আমার করতে হবে, কোন কাজ করা আমার উচিত, আর কোন কাজ থেকে নিবৃত্ত হওয়া উচিত, কোন কাজ না করা উচিত, এই সম্বন্ধে তাদের কোনো জ্ঞান থাকে না। ন শৌচং না পিচাচার নশেতং তেষু বিদ্যতে। তাদের মধ্যে কোনো শৌচাচার থাকে না, অন্তর্হিত শৌচ কোনোটাই থাকে না, মন পবিত্রতা থাকে না, বাহিরও শৌচাচার থাকে না। এগুলি তাদের আচারের মধ্যে, তাদের চলাফেরার মধ্যে বোঝা যায় যে কোন ব্যক্তিটি কোন সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছে। এবং তাদের মধ্যে কোনো আচার অনুষ্ঠানও থাকে না, তাদের মধ্যে কোনো সত্যও থাকে না, তার সত্য প্রতিষ্ঠিত হয় না, সত্যকে তারা অনুসরণ করে না। অসত্যম প্রতিষ্ঠন্তে জগদাহুর অনিশ্বরাম। তারা মনে করে এই অসত্যের উপরে এই জগৎ প্রতিষ্ঠা, এবং এই জগতের কোন ঈশ্বর নেই। অপরস্পর সম্ভূতাম কিমন্নাত কাম হইতুকাম।
পরস্পর কাম সম্ভোগ ছাড়া এই জগতে আর কি আছে। এমন ভাবে তারা মত্ত হয়ে যায় তাদের জীবনে, শুধু মনে করে কাম উপভোগের জন্য তাদের জন্ম, জগতে আর কিছু নেই। তাং দৃষ্টিমবসেব্য নষ্টাত্মান অল্প বুদ্ধয়, এই সমস্ত নষ্টাত্মা ব্যক্তিরা যাদের মনের পতন হয়েছে, যাদের আত্মশুদ্ধি নেই, এইরকম দৃষ্টি অবলম্বনকারী ব্যক্তিগণ, অল্পবুদ্ধি ব্যক্তিগণ প্রবন্তি উগ্র কর্মানস্কয়া জগত হিতা, তারা উগ্র কর্ম নিয়ে তাদের জন্ম হয়, জগতের ক্ষয়ের জন্যই তাদের জন্ম হয়। এই সমস্ত উগ্র ব্যক্তিদের, উগ্র মানুষগুলির যখন সৃষ্টি হয় তখন মনে করতে হবে জগতের অকল্যাণের জন্য তাদের সৃষ্টি হচ্ছে। জগতের যখন ধ্বংসের সময় আসে তখন এই সমস্ত উগ্র মানুষগুলির জন্ম হয়, জীবের জন্ম হয়। এবং যুগ যুগে আমরা দেখেছি যখনই প্রলয়ের সময় হয়েছে তখন, যেমন কলি যুগে আমাদের শেষ ভাগে কি হবে ভাগবত স্পষ্ট বলা আছে। পিতামাতা জ্ঞান থাকবে না, গুরু গোবিন্দ জ্ঞান থাকবে না, প্রত্যেকে এই কথাগুলি আমরা ভাগবতে স্পষ্ট দেখছি এবং তার একটি নমুনা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে। কামমাশ্চিত্ত দুষ্পুরাং দম্ভমানমদান্বিতা, দুষ্পুরীয় কামনা বাসনাকে আশ্রয় করে তারা দম্ভ মান এগুলিতে মদান্বিত হয়ে, অভিমান দম্ভ এগুলিতে মদান্বিত হয়ে মহৎ গৃহীত অসৎগ্রাহান প্রবর্তন্ত সচিবতা, তারা মোহবশত অসৎ কার্যগুলি করে থাকে এবং অসুচি ব্রত নিয়ে তাদের জীবন পরিচালনা করে। আমাদের আজকের এই 10টি শ্লোক পর্যন্ত আমরা ভগবানের কথা আস্বাদন করলাম। আমরা শেষ শ্লোকে এসে এই কথাটি আমরা মনে রাখতে হবে, যাদের মধ্যে হৃদয়ে দুষ্পূরণীয় বাসনায় পূর্ণ, কামনা বাসনায় তারা দম্ভ, অভিমান, গর্বে মত্ত, মোহের বশে মিথ্যা সিদ্ধান্ত গ্রহণ করে অসুচি ব্রত পরায়ণ হয়ে অসৎ কর্মে তারা প্রবৃত্ত হয়। সবসময় তারা অসৎ ভাবটাকে পোষণ করে জীবনে, সৎভাবে চলা, সেই কর্মে প্রবৃত্ত হবার তাদের আর সেই মানসিকতা থাকে না, কারণ তারা মোহগ্রস্ত হয়ে যায়। তাদের যে লক্ষ্য, যে কামনা নিয়ে তারা চলতে চায়, সেখানে তারা মোহগ্রস্ত হয়ে যায়। আমি আমার ইত্যাকার জ্ঞান নিয়ে তাদের জীবনে আর অন্য কিছু তারা ভাবতে পারে না, তাদের জীবনের মধ্যে জ্ঞানের প্রকাশই ঘটে না। এবং তাদের ভবিষ্যতে কিভাবে তাদের পরিণতি হবে এবং পরজন্মে গিয়ে কিভাবে তারা সেই আসুরিক জনিতে তাদের নিক্ষেপ হবে, সেই কথাগুলি ভগবান আমাদের বলেছেন। পরবর্তী অংশে আমরা আগামী দিন 16 অধ্যায়ে শেষ অংশগুলি আমরা আবার 10টি শ্লোক আগামীকাল আমরা আস্বাদন করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমাদের প্রতিদিন আমরা একটি শ্লোক বিবেক চূড়ামণি থেকে আস্বাদন করি। আচার্য শঙ্করের আজকে 104 নম্বর শ্লোক বিবেক চূড়ামণির। আচার্য শঙ্কর বলছেন, আমাদের এই শঙ্কর মঠ মিশনের যিনি দশনামী সম্প্রদায়ের প্রবর্তক, আমাদের জগৎগুরু শঙ্করাচার্য, তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, অহংকার সবিজ্ঞেয় কর্তা ভোকাভিমান্যম মান্যয়ম সত্তাদি গুণযোগেন অবস্থাত্রয়মস্নুতে। অর্থাৎ সে অহংকারকে ভালো মন্দ কাজের আমি কর্তা ও সুখ দুঃখের আমি ভোক্তা এইভাবে অভিমানী বলে জানল। এখানেও সেই অহংকারের কথা বলছে। আমরা বারবার সেই কথাটি
শুনছি এবং আমাদের অহংকার যে পতনের মূল, সে কথাটি যেন আমাদের স্মরণ থাকে। সেই অহংকারকে ভালো মন্দ কাজের আমি কর্তা ও সুখ দুঃখের আমি ভোক্তা এইভাবে অভিমানী বলে জানব। এই অহংকারের সত্তাদি তিন গুণের সংযোগে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এই তিন অবস্থা প্রাপ্ত হয়। আমাদের অহংকার কোনটা? আমি বুদ্ধি, আমি কর্তা, আমি ভোক্তা, এই ভাব। আমরা দেহে আমি বুদ্ধি করি, তাই চোখ, কান ইত্যাদি ইন্দ্রিয়গুলোর সাহায্যে জগতের সঙ্গে যে সংযোগ, সেগুলো অনুভব আমার হচ্ছে বলে মনে করি। কর্মেন্দ্রিয়গুলোর সাহায্যে যা কিছু করি মনে করি আমি করছি। আমার কর্মেন্দ্রিয় দিয়ে আমরা যা কিছু কর্ম সম্পাদন করি, হাত, পা, চক্ষু, কর্ণ, সব কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা যে সমস্ত কাজ সম্পাদন করি মনে করছি আমি করছি। এমনি করে আমাদের অহংকার দেহ ইন্দ্রিয়গুলির সঙ্গে একাকার হয়ে থাকে। কিন্তু আমাদের তো মনে রাখতে হবে, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে দাঁড়িয়ে পঞ্চমের মধ্যে সে কথা যে ইন্দ্রিয়গুলি তার ইন্দ্রিয়ের বিষয়ে বর্তমান রয়েছে, আমি তাতে লিপ্ত নয়। এগুলো আমি কিছুই করছি না। এমনি করে এই অহংকার বা আমি বুদ্ধির উপর চিদাত্মার ছায়া পড়ে। তাই এই আমি বুদ্ধি যা কিছু আরোপিত হয় তাই চেতন বলে মনে হয়। এই কারণে শরীর, মন, বুদ্ধি জড় হলো চেতন বলে মনে হয়। বলছেন অহংকার সবিজ্ঞেয় কর্তা ভোক্তা অভিমানী। এটা জানতে হবে যে সেই অহংকার হচ্ছে আমি কর্তা, আমি ভোক্তা, এই অভিমান যুক্ত। আর এই সত্তাদি গুণযোগেন চ অবস্থাত্রয়মশ্নুতে, এই অহংকার ওই প্রকৃতির তিনটি গুণ সত্য, রজ, তম এর সঙ্গে যুক্ত হয়ে তিনটি অবস্থা প্রাপ্ত হয়। সেই তিনটি অবস্থা হচ্ছে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। এই যে আমরা জাগ্রত অবস্থায় যে কাজগুলি করছি এবং স্বপ্ন অবস্থায় যে স্বপ্ন দেখছি এবং সুষুপ্তি অবস্থায় যেখানে আমরা একেবারে সমস্ত জাগ্রত স্বপ্ন দুই জায়গায় থেকে আলাদা হয়ে আমরা বিশ্রামে থাকি। যখন ডিপ স্লিপ হয়, গভীর নিদ্রা হয়, তখন স্বপ্ন থাকে না, জাগ্রত অবস্থা থাকে না। সেটা হচ্ছে প্রকৃত বিশ্রাম। আর সুষুপ্তি, সেটা আমরা যদি ঠিক ঠিক অনুসরণ করতে না পারি, মনকে চিন্তা মুক্ত করতে না পারি, তাহলে আমাদের মনের কোনো বিশ্রাম হয় না, শরীরেরও কোনো বিশ্রাম হয় না। এবং এই সুষুপ্তি অবস্থা সেটা সত্যগুণের মধ্যেই অবস্থান করে। আমরা সেই তিনটি অবস্থা হচ্ছে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। আমাদের এই তিনটি অবস্থায় এক একটি গুণের বিশেষ প্রাধান্য দেখা যায়। জাগ্রত অবস্থায় রজগুণের প্রাধান্য, কর্মচঞ্চল থাকি আমরা জাগ্রত অবস্থায়, এটা করব সেটা করব, দুনিয়ার সব সংকল্প আমাদের মনে আসে, এটা হচ্ছে রজগুণের প্রাধান্য। স্বপ্ন অবস্থায় সত্যগুণের প্রাধান্য, আর তমগুণের প্রাধান্য সুষুপ্তি অবস্থায়। এখানে সুষুপ্তি এটাকে তমগুণের সাথে তুলনা করেছেন, অর্থাৎ যেখানে আলস্য, নিদ্রা, এই অবস্থাটাকে স্বপ্নের এই অবস্থাটাকে সপ্তগুণ বলা হচ্ছে, আর সুষুপ্তি অবস্থাকে তমগুণের প্রাধান্য হিসেবে ধরা হচ্ছে। কিন্তু এই তিনটি কালেই আমাদের সত্য, রজ, তম তিনটি বর্তমান থাকে। কোনোটা কোনো সময় প্রাধান্য থাকে, কোনোটা কোনো সময় গৌণ থাকে। এইখানে স্বপ্ন অবস্থায় এই আমাদের যে ভাব সেটা হচ্ছে সত্যগুণের প্রাধান্য, আর তমগুণের প্রাধান্য সুষুপ্তি অবস্থায়। এখানে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের ভাষ্য অনুযায়ী আমরা
জাগ্রত স্বপ্ন সুষুপ্তিকে এইভাবে তিনি ব্যাখ্যা করেছেন। কিন্তু এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তির অতীত হচ্ছে তুরীয় অবস্থা। জাগ্রত স্বপ্ন সুষুপ্তির ত্রিগুণ শাখা তুরীয় সহজাবস্থায় প্রভু নিরাকার। ত্রিগুণাতীত অবস্থা আমরা যেতে পারলে তখনই আমাদের প্রকৃত স্থির হয়, মনের স্থির হয়, মন নির্বিকল্প সমাধিতে প্রবেশ করে। ওম নমো পরমাত্মনে। আমরা শঙ্করাচার্যের, আমাদের জগৎগুরুর তার উপদেশগুলি শুনলাম বিবেক চূড়ামণিতে। আমরা এবার গীতা মাহাত্ম্যে প্রবেশ করি। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম। কৃষ্ণ ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে ব্রহ্মোত্তমম গীতা মে জ্ঞানমগ্রহম গীতা মে জ্ঞানমগ্রহম গীতা মে চোত্তমং স্থানম গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুহ্যম গীতা মে পরমো গুরু গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞান সমষ্টিত লোকে বলয়ামহম গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপান সংসারম বর্তমান ভাস্করা নিত্যম নির্বাচ্য পদান্তিকাম গীতা নামানি বক্ষ্যামি উজ্জানে সমন্নহম ইতরাম সর্বপাপানি দক্ষিণম সাবিত্রী চিতা সত্তা মতিপ্রভা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা নিঃসন্দেহ মুখেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভক্তি ভ্রান্তিনাশিনী বেদাধ্যায়ী প্রানন্দা তত্ত্ব জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জগন্নিত্যং মনোনিশ্চলমানস জ্ঞানসিদ্ধি লভেন্নিত্যং শান্তি পরমং পদম। ওম যদস্সরাং পরিপুরশ্চাং মাত্রায়ণাং চ যদ্ভবেৎ পূর্ণাং ভবতু সর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে রামকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ রজনীশায় প্রাত শিশিরবসন্ত পুনরায়াত কালবিরতি দর্শতিয়ায় তদপি ন মুঞ্চতি আশাবায় ভজা গোবিন্দা রাধে সন্নিহিতে গৌরে নহি নহি রক্ষতি
বংশ পরিব্রাজকাচার্য শ্রীমৎ শঙ্করাচার্য বিরচিত চর্বটপঞ্জরিকা স্তোত্রম সমাপ্তমঃ তস্য सर्वेषां मंगलं भूयात् सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् सकले होक सुखी सकले होक निरामय भक्तजनेर मनोबल
অস্তু পরস্পর সিদ্ধিরস্তু কর্মণা শতু মাসমা জ্যোতির্গমায় মৃত্যুর্মায় আবিরাবিধায় ওম সহনা ভবতু সহনা ভুনক্তু সহ বীর্যং করভাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ ওম জ্যোতির্গময়ে বিদ্মসি বিদ্যময়ে তেজস্বি তেজময়ে বলমসি বলময়ে ওম সাহসি সহময়ে মন্নুরসি মন্নুময়ে দো শান্তি অন্তরিক্ষ শান্তি পৃথিবী শান্তি আপো শান্তি ঔষধয় শান্তি বনস্পতয় শান্তি ঈশ্বরীবা শান্তি ব্রহ্ম শান্তি সর্বং শান্তি শান্তিরেব শান্তি শামা শান্তিরেব ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে শান্তি শান্তি শান্তি। ওম নারায়ণং পদ্মভবং বশিষ্ঠং শক্রিং চ তৎপুত্রদাসং চ ব্যাসসুকং পরপাদমহন্तं গোবিন্দযোগেন্দ্রং তাস্য শিষ্যং শঙ্করাচার্যং তাস্য পদ্মপাদং চ তামূলকং চ শিষ্যং তাং ত্রোটকাং বার্তিককরমন্নানুস্মৎ গুরুণসন্ততমানতস্মি সচ্চিদানন্দং ব্রহ্মানন্দং সদরূপানন্দং জ্যোতিশ্বরানন্দং তপনানন্দং সদ্গুরুং নমামি। আমরা শ্রীমৎ স্বামী নিঃস্বার্থানন্দ মহারাজের আজকে তার কার্য সম্পন্ন হয়েছে। আমরা তার বিধি আত্মার শান্তি প্রার্থনা করছি। আমাদের সকলকে একদিন যেতে হবে। জাতের সহিত ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। সুতরাং আমাদের সবাইকে এই মৃত্যুপথ যাত্রীর কি কর্তব্য তা আমাদের জেনে রাখতে হবে। তাহলে আমাদের জীবনে এই মানব জন্মকে সার্থক করতে পারব। সকলকে আবারও স্বাগতম জানিয়ে আমাদের প্রতিদিন অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি।